সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমরা নাস্তা খেয়ে নিচ্ছি। আর আজকের নাস্তা হচ্ছে গতকালকে রাত্রে যে খাবারগুলো ছিল, তো ওইগুলোই আমরা পার্সেল করে বাসায় নিয়ে এসেছিলাম, খাওয়া হয়নি তাই। তো ওইগুলো দিয়ে আজকে আমরা সকালবেলা নাস্তা করে নিয়েছি। তারপর রাবেয়ার বাবা গিয়েছিল একটু কাজে, তারপর ফোন দিয়ে বললো যে রাবেয়াকে নিয়ে নিচে যেতে, ওকে নিয়ে একটু ঘুরতে যাবে, যেহেতু অনেক ঘোরার পাগল, তাই ওইদিকে একটু কাজ আছে, তো ওইদিকে আমাদের নিয়ে যাবে সাথে। তো এই তো আমরা মা মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। আর তার মজা পানি সবগুলো আমার হাতে দিয়ে দিবে, আর ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই তো আমরা চলে যাচ্ছি বাহিরে। তো এই তো বাহিরে এসে এখন বাবার গাড়ি খুঁজে পায় না। তার প্রতিদিনের কাজ এখন বাবার গাড়ি খুঁজে বের করা। তো প্রতিদিন যেহেতু এই পাশে থাকে, তো ভাবছিল যে ওই পাশে আছে, তাই ওই পাশে চলে যাচ্ছিল। পরে আমি আবার ডেকে বললাম যে না, ওই যে তোমার বাবার গাড়ি এই পাশে। তো আবার এই পাশে এসে এখন গাড়ির সামনে যাচ্ছে, গাড়িতে উঠবে। তো এই তো এখন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি ঘুরতে। ঘুরতে আর কি, কোথাও কোনো সাগরের পাড়ে যাব। আর এই দেশের সাগরের পাড়গুলোই অনেক সুন্দর লাগে, এক এক জায়গায় এক এক রকমভাবে সুন্দর সুন্দরভাবে সাজানো। তো আজকে আমাদের বলছিল যে আজকে এখানে নাকি কোন জায়গায় হাঁস মুরগি আছে সাগরের পাড়ে থাকে, তো ওইখানে নিয়ে যাবে আমাদের। তো এই তো আমরা এখন যাচ্ছি। দেখেন এই দেশের রাস্তাঘাটগুলা একটু জ্যামও নাই। তো এই দেশের রাস্তাঘাটে এই জন্যই বের হইতে ভালো লাগে, কোনো জ্যাম নাই, সুন্দরভাবে শান্তিতে যাওয়া যায়। আর রাস্তার পাশের গাছগুলো দেখতে সুন্দর লাগে, পরিবেশটাও সুন্দর। কিন্তু এদেশে দিনের বেলা থেকে রাত্রের বেলা ঘুরতে ভালো লাগে, কারণ রাত্রে চারিদিকে লাইট থাকে, সুন্দর থাকে। তো এই তো আমরা এখানে কবুতর দেখে এইখানে একটু গাড়িটা থামিয়েছিলাম, আমি বলেছিলাম এখানে নামান, রাবেয়া একটু দেখুক। তো এই তো রাবেয়া কবুতর দেখে এখন একবার ভাবছে যাবে, তো আরেকবার ভয় পাচ্ছে, ও এরকম আগে কখনো দেখে নাই, তো তাই। তারপরেও সাহস করে যাচ্ছিল। আর ওই যে আশেপাশে কবুতরগুলো সরে যাচ্ছিল, কিন্তু এই যে সামনের এই কবুতরটা ছোট ছিল, প্লাস একটা চোখ হচ্ছে আর অন্ধ ছিল, এই জন্য দেখতে পাচ্ছিল না ওকে, তাই কাছেই ছিল। তো একবার ধরতে যাচ্ছিল, আবার ধরতে পারছিল না, আর ভয় লাগছিল। তো এই তো আমার রাবেয়া মনি কবুতরের সাথে খেলা করছে, আর ওর বাবা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, বলছে যে রাবেয়া তুমি এটা ধরো, কিন্তু ও ধরতে পারছে না, মানে ধরছে না আর কি, ভয় পাচ্ছে, ছোট মানুষ। আর কবুতরটা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে, হয়তো ডাক শুনে। কবুতরের চোখগুলো হচ্ছে অন্ধ ছিল, এই জন্য এটা যেতে পারছিল না। তো এই তো তারপর কিছুক্ষণ ও কবুতর নিয়ে খেলা করছিল কি দেখছিল, পিছনে হাঁটছিল। তারপর কিছুক্ষণ কবুতর দেখার পর এখন আমরা যাচ্ছি পিছনের দিকে, হচ্ছে সাগরের পাড়ে। তো এই তো সাগরের পাড়ে খেলনা আছে, তো খেলনা দেখলেই চলে, ওইখানে খেলা করতে যাবে। তো এই তো ওইখানে খেলা করতে চলে যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে পিছনে সাগরের ওইখানে। তো এই তো সে খেলা করা শুরু করে দিয়েছে। তো ও খেলা করছে, আমরা আর কি করব। ওর বাবা হচ্ছে ওই যে সাগরের ওইদিকে যাচ্ছিল, আর আমি এখানে বসছিলাম হচ্ছে দোল খেতে, আর ও হচ্ছে খেলা করছিল দেখে। তো এই তো রাবেয়া মনি খেলা করছে, আর আমি ওর সাথে ওকে দেখার জন্য বসে বসে দোল খাচ্ছি। এদেশের মানুষ কিন্তু আশেপাশে বাবা মা হচ্ছে দূরে কোথাও বসে থাকে, আর বাচ্চারা এখানে খেলে, বাচ্চারা পড়ে যায় আবার উঠে খেলা করে। তাই হয়তো এদেশের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা দেখি কি স্ট্রং, কি সুন্দর খেলা করছে। আর আমরা একটু পড়লেই কান্নাকাটি শুরু করে দিই, বাচ্চাদের আগে আমরাই কান্নাকাটি শুরু করে দিই, তাই ওরা একদম নরম থাকে, একটু ব্যথা পেলেই আমাদের মতো ওরাও থাকে। আর এদেশের বাচ্চারা কত স্ট্রং, পড়ছে আবার নিজেই উঠছে, খেলা করছে, এই ছোট 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 বাচ্চারা। আর তারপর আমরা একটু এদিকে আসলাম মাছ ধরা দেখতে। দেখেন কি সুন্দর করে সাগর থেকে মাছ ধরছে। এখানে সাইডে অনেক সুন্দর ছোট ছোট মাছের ঝাঁক ছিল, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছিল না। তারপর কিছুক্ষণ মাছ দেখার পর আমরা এদিকে আসছি, ও দেখছে বাচ্চারা সাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তো ও নাকি গাড়ি চালাবে, এই জন্য ওর বাবা ওকে এখানে নিয়ে আসছে। এখন ওকে বলছি যে তুমি ছোট একটা সাইকেল নাও, চালাও, অথচ ওই গাড়িতে বসতেই পারছিল না, এটা নিয়েছিল। তারপর ওর বাবা বলছে তুমি বসে দেখো এটা চালাইতে পারবা নাকি, পরে ওই বসতেই পারছিল না, যেহেতু ওই ছোটো তাই হয়তো পারে নাই। তারপর আর নেই, আমি বলেছিলাম শুধু শুধু নেওয়ার দরকার নাই, হয়তো চালাইতেই পারবে না, শুধু শুধু নিয়ে লাভ নেই। তারপর আমরা ওইখান থেকে এসে যাচ্ছিলাম ওই পাশে। তারপরে এই তো আমরা আবার কিছুক্ষণ এখানে ঘুরছিলাম। তো সাগরের পাড়ে গরমের দিনে ঘুরে তেমন একটা আরাম নেই, গরমের দিনে গরম বাতাস থাকে, শীতের দিনে ঠান্ডা বাতাস থাকে। তো আমার মেয়ে তো বাহিরে বেরোইলেই ওর গালটা লাল হয়ে ঘেমে টেমে একদম একাকার হয়ে যায়। তো এই তো তারপর আবার আমরা কিছুক্ষণ ওইখানে ঘোরাঘুরির পর তারপর ওর বাবা বললো যে চলো তোমাদের হাঁস আর মুরগির ওইখানে নিয়ে যাই। তারপর আমাদের এখানে নিয়ে আসলো, দেখেন এখানের পরিবেশটাও কত সুন্দর, এই হাঁস মুরগিগুলো এখানেই থাকে।
আর আমাদের দেশের মুরগিগুলো কোথায় কোথায় চলে যায়, হাঁস মুরগিগুলো, কিন্তু এগুলো এখান থেকে নাকি বেরই হয় না, এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়। তো এই তো তারপর আমার মেয়ে এখানে খুঁজছিল হাঁস, যেগুলো বড় দেখছিল বলছিল যে এটা বাবা এটা মা, কিন্তু এদের বাচ্চা কই, ওইটার বাচ্চা দেখে না, তার জন্য কান্না করছিল। আবার মুরগি দেখছিল, তো মুরগিটা যেহেতু একটু ছোট, তাই মুরগির বাবা কই মা কই ওইগুলা জিজ্ঞেস করছিল। আর ওর বাবা ওকে বলছিল যে তোমার দেশে আপার মুরগি আছে না, তো ওইগুলার বাচ্চা হচ্ছে এইগুলা, আর ওইগুলার বাবা মা হচ্ছে দেশে। তো ওইগুলাই ওই ঘুরে ঘুরে দেখছিল। আর এত বড় হাঁস এই প্রথমই দেখলো, এত বড় হাঁস দেখে নাই আগে। তো এগুলা কি, কোনটা কি, কোনটা বাবা মা, এগুলা কি, বাচ্চারা এত প্রশ্ন করে, ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে সারাদিন চলে যায়। তারপরে তো এখানে স্পিড বোটে সবাই ঘুরছিল। ওর বাবা বলছিল যে চলো আমরা একটু উঠি, কিন্তু আমি উঠি নাই। আমি বলছি যে আমার এগুলো ভালো লাগে না, তার জন্য। আর মেয়েও একটু ভয় পায় পানিতে, তাই আর যাই নাই। তো এই তো ঘুরে ঘুরে হাঁসগুলো মুরগিগুলো দেখছে, আর ওদেরকে কত রকমের প্রশ্ন করছে। বড় বড় হাঁসগুলারে জিজ্ঞেস করছে তোমাদের বেবি কোথায়, তোমাদের বেবি কি দেশে। তারপরে আবার মুরগিগুলাকে প্রশ্ন করছে। তারপর কিছুক্ষণ এখানে ঘোরার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমাদের একটা পার্সেল আসছে, তো ওইটা এখন আনতে যাচ্ছি আমরা। তো এখানকার রাস্তাঘাটগুলো দেখেন কত সুন্দর, কোনো জ্যাম নাই, কিছু নাই। আর আমার মেয়ে দিকে আমি কেন ভিডিও করছি, কেন ছবি তুলছি, আমাকে ছবি তুলতে ভিডিও করতে দেখলেই সে এরকম করবে যে আমার কেন ছবি তুলছো তুমি। তো আমি আবার বলছিলাম আমি তো তোমার ছবি তুলি না, আমি তো রাস্তার ছবি তুলি। তারপর আর কিছু বলে নাই। তো এই তো এখানে আমরা পার্সেল নিতে চলে এসেছি। তারপর পার্সেল নিয়ে তারপর আবার গিয়েছিলাম হচ্ছে বাজার করতে। তো এই তো আমার হাতে বাজার, ওর বাবা হচ্ছে সামনে নিয়ে গেছে অনেকগুলা। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। আর আসার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলাম, বাসায় বসে বসে আগে আইসক্রিম খেয়ে ঠান্ডা হলাম। তারপরে এই তো এগুলো আজকে বাজার করেছি, বেশিরভাগ সবজি কিনা হয়েছে। তো মাছ মাংস এগুলো ফ্রিজে আছে, এই জন্য আর ওইগুলো কিনা হয়নি। আরেকটা এনেছে হচ্ছে মুরগির পা, 3-4 দোকান ঘুরে তারপর মুরগির পা এনেছে। আমার মেয়ে আজকে মুরগির পা নিয়ে বাসায় আসবে না, তো মুরগির পা পাওয়া যাচ্ছিল না, ওইগুলো নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে শুটকি, এগুলো হচ্ছে এখন রান্না করব, শুটকি ভুনা করব। আর এই তো ডাটা এনেছিলাম, তো ডাটা শাক ভাজি করছি, ডাটা আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর করলা ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। তো এগুলোই ছিল আজকে আমাদের রাতের খাবার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।